আমি তালডাংরা বিধানসভার কনভেনার বলছি। আজকে আমরা এসআইয়ে ফর্ম 7 জমা করতে খাতড়া আসছিলাম। তৃণমূলের হারমাদরা আমাদের ফর্ম গাড়ি থেকে ছিনতাই করে নেয়। সেখানে আজকে আমাদেরকে খুঁজছে। আমাদের একজন ছেলেকে কিডন্যাপ করেছে এবং আমরা অনেকে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছি, সঠিকভাবে থাকতে পারছি না। খাতড়ায় আজকে প্রচুর জমায়েত হয়েছে, তৃণমূলের লোকজন করেছে, আমাদের মারার হুমকি দিয়েছে। আমরা কোনোরকম করে পালিয়ে বেছি। এখন খাতড়ার বাইরে একটা দিকে আছি। কোনোরকম করে আমরা চেষ্টা করছি, নিজেদের জান দিয়ে পালিয়ে এসেছি। ভিডিওটি দেখলেন। এইবারে আমি কিছু কথা বলি যে দেখুন, আপনারা রাজনীতি করছেন, যে যা পার্টি করুন না কেন, কেউ হয়তো তৃণমূলের সাপোর্টার, কেউ হয়তো বিজেপির সাপোর্টার, কেউ হয়তো কংগ্রেসের সাপোর্টার, আবার কেউ বা হয়তো সিপিআইএম এর সাপোর্টার, আরও অন্যান্য পার্টি রয়েছে। তো আমার এখানে মূল যে বক্তব্য, রাজনীতি করছেন করুন, শান্তিপূর্ণভাবে করুন। এবারে অনেকে উল্টো সওয়াল করতে পারে যে রাজনীতি জিনিসটা শান্তিপূর্ণভাবে নয়, আরে ডিপেন্ড করছে মানুষের ওপর। আপনাকে কোনো একটা উচ্চপদস্থ নেতা মন্ত্রী বলল যে এর ক্ষতি করে দাও, একে কিডন্যাপ করে নাও, সেটা আপনি করবেন? সব অর্ডার যে মানতে হবে এমনটা কি কোথাও কোনো রুলস রয়েছে? ভুলভাল অর্ডারগুলো, যে অর্ডারগুলো এক প্রকারের ক্রাইম, এগুলোই ফলো করতে হবে এমন কি কোথাও নিয়ম রয়েছে? নেই। শান্তিপূর্ণভাবে করুন না। ও ওনার জায়গায় রাজনীতি করছেন, আমি আমার জায়গায় পার্টি করব, ঠিক আছে, বাট সেটাকে একটা ক্রিমিনাল সিচুয়েশনে নিয়ে আসা আমার মতে একটা সঠিক ডিসিশন নয়। তো যে সমস্ত মানুষরা আমার ভিডিও দেখেন তাদেরকে অনুরোধ, অনেক পার্টি আসবে, অনেক পার্টি যাবে, কিন্তু মানুষের মধ্যে মানুষের একটা ভালো সম্পর্ক, সেটাকে খারাপ করবেন না, বা যার সাথে সম্পর্ক নেই শুরুতেই খারাপ করবেন না। আশা করি বুঝতে পেরেছেন।